আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সরকারি মাধ্যমে হজযাত্রীদের নিজে ট্র্যাক নিবন্ধন প্রক্রিয়া। প্রথমে হজ ব্যবস্থাপনা সিস্টেমে ইউজার তৈরি করা। দ্বিতীয়ত হজযাত্রীর পাসপোর্ট অথবা এনআইডি অথবা জন্ম সনদের তথ্য ট্র্যাক নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করা। তৃতীয়ত হজযাত্রীর অফলাইন অথবা অনলাইন ভাউচার তৈরি করে ট্র্যাক নিবন্ধন সনদ সংগ্রহ করা। চলুন আমরা সরাসরি চলে যাই হজের ওয়েবসাইট hoj.gov.bd। hoj.gov.bd তে প্রবেশ করে প্রথমেই লগ ইন রেজিস্ট্রেশন বাটনে আমরা ক্লিক করব। এখানে আমরা হজ যাত্রী অথবা গাইড লগ ইনে বাটনে ক্লিক করব। যেহেতু পূর্বে আমাদের কোনো ইউজার ক্রিয়েট করা নেই, সেহেতু আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে হজ যাত্রীর মোবাইল নাম্বার, হজ যাত্রীর জন্ম তারিখ, এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর হজ যাত্রীর মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে। ভেরিফাই হওয়ার পর হজযাত্রীর নাম, মেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার জন্য নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটি দিব। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডটির জন্য কমপক্ষে 6 ডিজিটের হয় এবং কি একটি অ্যালফাবেট, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার জন্য থাকে। আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা প্রোফাইল থেকে ওয়ার্কিং ইউজার টাইপটা পিলিগ্রিম সিলেক্ট করব এবং কি জেন্ডারটা সিলেক্ট করে ডিস্ট্রিক্ট, থানা, কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। যেহেতু আমরা এখনো ট্র্যাক নিবন্ধন করিনি, সেক্ষেত্রে আমাদের কাছে ট্র্যাকিং নাম্বারটি নেই। ট্র্যাক নিবন্ধন করার পরে যখন আমরা ট্র্যাকিং নাম্বারটি পাবো, তখন আমরা ট্র্যাকিং নাম্বারটি এখানে দিয়ে পুনরায় সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে হজযাত্রী হজ ব্যবস্থাপনা সিস্টেমে লগ ইন করবে। তার জন্য প্রথমে পুনরায় hoj.gov.bd তে আসতে হবে। লগ ইন রেজিস্ট্রেশন বাটনে আমরা ক্লিক করব। হজযাত্রী এবং গাইড সিলেক্ট করব। মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড যেটি দিয়ে সেট করেছি সেটি দিয়ে আমরা সাইন ইনে ক্লিক। আমরা এখন দেখব কিভাবে পাসপোর্ট দিয়ে প্রাক নিবন্ধনের তথ্য এন্ট্রি করতে হয়। তার জন্য মেনু বার থেকে প্রাক নিবন্ধনের অপশন থেকে আবেদন অপশনে যাব। নতুন হজযাত্রী যুক্ত করুন এই অপশনে যাব। এখানে প্রথমেই বাংলাদেশি হলে বাংলাদেশি অথবা যদি দ্বৈত নাগরিক হয় সেক্ষেত্রে এনআরবি সিলেক্ট করে আমরা ন্যাশনালিটি দেব। আমরা এখন বাংলাদেশি দিয়েই এই তথ্য এন্ট্রি করব। বাংলাদেশি সিলেক্ট করে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে জন্ম তারিখটি দিব। যেহেতু আমরা এখন পাসপোর্ট দিয়ে তথ্য এন্ট্রি করব, সেক্ষেত্রে পাসপোর্ট সিলেক্ট করে পাসপোর্ট টাইপটা এটা কি ই পাসপোর্ট নাকি এমআরপি পাসপোর্ট সেটি সিলেক্ট করে আমরা পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দেব। সকল তথ্য দেওয়ার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আমরা পাসপোর্টে স্ক্যান কপিটি আপলোড করব। পাসপোর্টে স্ক্যান কপিটি আপলোড করার পর আমরা এখানে যে তথ্যগুলো চেয়েছে হজযাত্রীর নাম, বাবার নাম, মার নাম, অকুপেশন, মোবাইল নাম্বার, এনআইডি তথ্য সহ সকল তথ্য দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। যে পাসপোর্ট টাইপটি আছে সেই পাসপোর্ট টাইপটি আমরা সিলেক্ট করে নেব। ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা আমরা দিয়ে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন আমরা হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং কি ছবিটি আপলোড করে পরবর্তী বাটনে ক্লিক করব।
ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন ছবিটি যেন একদম ক্লিয়ার থাকে, কোনো দেখতে বোঝা যায়, সেই ক্ষেত্রে ছবি আপলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সকল তথ্য ফিল আপ করার পর আমরা আমাদের তথ্যগুলো একবার যাচাই করে নিব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে এনআইডি দিয়ে হজযাত্রীর তথ্য এন্ট্রি করতে হয়। তার জন্য নতুন হজযাত্রী যুক্ত করুন, এখানে যেতে হবে। রেসিডেন্ট সিলেক্ট করে জেন্ডার এবং জন্ম তারিখ দিয়ে তারপর এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বারটা দিতে হবে। পরবর্তীতে ক্লিক করব। পূর্বের ন্যায় হজযাত্রীর তথ্যগুলো ফিল আপ করে আমরা পরবর্তীতে ক্লিক করব। এখন হজযাত্রীর পার্মানেন্ট এবং কারেন্ট অ্যাড্রেসটি দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং কি ছবি আপলোড করে আমরা পরবর্তীতে ক্লিক করব। যদি কোনো ক্ষেত্রে হজযাত্রী নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে তার গার্ডিয়ান যারা 18 বছর নিচে আছে তাদের, অথবা যারা আপনার 18 বছর উপরে আছে বা নিচে মাহরাম আছে তাদের, অথবা তাদের রিলেটিভদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে পারে। এখানে হজযাত্রীর তথ্য দেখা যাচ্ছে। সকল তথ্য আমরা পুনরায় চেক করে সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে হজযাত্রীর তথ্য এন্ট্রি করতে হয়। তার জন্য পূর্বের ন্যায় নতুন হজযাত্রী যুক্ত করুন এই বাটনে ক্লিক করব। পূর্বের ন্যায় জেন্ডার, জন্ম তারিখ, আইডেন্টি টাইপ থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আমরা পরবর্তী অপশনে যাব। হজযাত্রীর তথ্য দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ছবি এবং হজযাত্রীর বার্থ সার্টিফিকেটের ছবি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন হজযাত্রীর সকল তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে একজন হজযাত্রী অফলাইনে ভাউচার তৈরি করবেন। তার জন্য মেনু বার থেকে প্রাক নিবন্ধনের নিচে ভাউচার অপশনে ক্লিক করতে হবে। ভাউচার তৈরি করুন এই অপশনে যাব। অফলাইনে আপনার পেমেন্ট ভাউচার ক্রিয়েট করার জন্য ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তারপর জমা প্রদানকারীর তারিখ, প্রদানকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং যে জেলার যে ব্যাংক ব্রাঞ্চে আপনি টাকা জমা দিতে চান সেই জেলা এবং কি পুলিশ স্টেশনটি সিলেক্ট করে ওই ব্রাঞ্চটি সিলেক্ট করুন। ভাউচারটি তৈরি হওয়ার পর আমরা ওপেন বাটনে ক্লিক করব। উক্ত ভাউচারে হজযাত্রী যোগ করার জন্য হজযাত্রী যোগ করুন এই বাটনে ক্লিক করব। যে হজযাত্রী টাকা জমা করতে চাই উক্ত হজযাত্রীকে আমরা সিলেক্ট করব। এই ক্ষেত্রে যদি একাধিক হজযাত্রীর টাকা আমরা একসাথে জমা করতে চাই, সেক্ষেত্রে একাধিক হজযাত্রীকে আমরা সিলেক্ট করে হজযাত্রী যোগ করুন এই বাটনে ক্লিক করব। এখন ভাউচারটিকে বাটনে ক্লিক করে লক করব। জেনারেট ভাউচারে ক্লিক করে ভাউচারটি জেনারেট হবে। এখন আমরা প্রিন্ট ভাউচারে ক্লিক করে প্রিন্ট করে নিব। উক্ত ভাউচারটি নিয়ে আমাদের যে ব্যাংক সিলেক্ট করেছি সে ব্যাংকে গিয়ে আমরা টাকাটি জমা করতে পারব। এখন আমরা দেখব কিভাবে অনলাইনে টাকা পেমেন্ট করা যায়। অনলাইনে টাকা পেমেন্ট করার জন্য পূর্বের ন্যায় প্রাক নিবন্ধন অপশন থেকে ভাউচারে ক্লিক করে ভাউচার তৈরি করুন এই অপশনে আসব। যেহেতু আমরা অনলাইনে টাকাটা পেমেন্ট করব, সেক্ষেত্রে অনলাইন সিলেক্ট করে জমা প্রদানকারীর তারিখ, জমা প্রদানকারীর নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে ভাউচার তৈরি করব।
এখন উক্ত ভাউচারটি ওপেন করব। টাকা পেমেন্ট করার জন্য হজযাত্রী যোগ করতে হবে, তাই আমরা হজযাত্রী যোগ করুন এই অপশনে ক্লিক করব। যে হজযাত্রীর টাকা পেমেন্ট করতে চাই তাকে সিলেক্ট করে হজযাত্রী যোগ করুন বাটনে ক্লিক, লক বাটনে ক্লিক করব। এখন অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল অ্যাপস এবং কি অনলাইন গেটওয়ে দুইটি অপশন। আমরা যেটির মাধ্যমে টাকা পেমেন্ট করতে চাই সেটি সিলেক্ট করে নিব। যদি মোবাইল অ্যাপসের সিলেক্ট করি তাহলে বিকাশ এবং নগদ আসছে। অনলাইন গেটওয়েতে গেলে পে উইথ বিকাশ এবং পে উইথ সোনালী আসছে। আমরা যদি পে উইথ সোনালীতে ক্লিক করি এবং কি পেতে ক্লিক করি, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্ট, ই ওয়ালেট, বিএফটিএন কাউন্টার আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে এবং কি ইন্টারনেট ব্যাংকিংও আছে। আমরা যে কোনো একটির মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। আমরা এখন সোনালী গেটওয়ের মাধ্যমে একটি পেমেন্ট করব। এখন পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সনদটি ডাউনলোড করার জন্য সনদ ডাউনলোড করুন বাটনে ক্লিক করব। ধন্যবাদ।